ম্যাডাম, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আমাকে কিছু গুন্ডা ধাওয়া করেছে, এখন যদি ওরা আমাকে ধরতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। ম্যাডাম প্লিজ আমাকে বাঁচান। আরে কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার আশেপাশে তো আমি কাউকেই দেখছি না। তুমি কেন আমার বইয়ের শাড়ি খুললে সেটা বলো। স্যার আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগে ওদের হাত থেকে আমাকে বাঁচান স্যার। স্যার প্লিজ। আরে এই মেয়েটা কি বুঝাতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এখান থেকে একটা মেয়ে ঢুকেছে, দেখেছিস? এই আমার বাড়িতে কে ঢুকবে না ঢুকবে সেটা আমার ব্যাপার। তোরা কেন এখানে এসেছিস আর তোরা কে এই বাড়িতে কিভাবে ঢুকলি? এই মেয়েটা কোথায় গিয়েছে সেটা বল, আমরা কে সেটা তোর জানার কোনো দরকার নেই। এখনো সময় আছে, সত্যি সত্যি বল, আর তা নাহলে তোর এমন অবস্থা করবো না তোকে একদম জানে মেরে ফেলবো। কারো বাড়িতে ঢুকা বা না ঢুকা তাতে আমাদের কোনো পারমিশন লাগে না, আমরা যে কোনো ভাবে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারি, বুঝতে পেরেছিস? এখন এত কথা না বলে তাড়াতাড়ি করে ওই মেয়েটাকে বের কর, কোথায় লেগে রেখেছিস? এই কি বলি তুই? তোদের কোনো জায়গায় যাইতে পারমিশন লাগে না, আমার বাড়িতে এসেছিস আবার বলছিস পারমিশন লাগে না। ভালো ভালো বলছি এখান থেকে চলে যা। যা লিটু, ও যেভাবে বলছে মনে হয় মেয়েটি এ বাড়িতে ঢুকেছে। এই সার্চ কর, সার্চ কর। আয় দাঁড়া, কোথায় যাচ্ছিস? এমনিতেই পারমিশন ছাড়া আমার বাসায় ঢুকেছিস, এখন আমার রুমে ঢুকে সার্চ করবি? তোদের দেখে মনে হচ্ছে তোরা ডাকাতি করতে আসছিস, তোদেরকে তো এইভাবে শিক্ষা দেওয়া যাবে না। দাঁড়া আমি পুলিশকে কল করছি। বস এখনো সময় আছে, চলো এখান থেকে কেটে পড়ি। পুলিশের ঝামেলা হয়ে গেলে কিন্তু বিশাল বড় ঝামেলার মধ্যে বেড়ে যাবো। ওর চাইতে ভালো এখান থেকে কেটে পড়ি, চলো অন্য গিয়ে খুঁজে দেখি। ঠিক আছে চল। দাঁড়া, এই মাস্কার মেয়েটিকে, এই মেয়েটিকে দেখে আমাদের সন্দেহ লেগেছে। আই কমটা খোল, খোল বলছি। মেয়েটা কে মানে? এটা আমার বিয়ে করা বউ, কেন তোকে মুখ দেখাবো? এই তোর বউ কয়টা? ওই মাস্কার মেয়েটি যদি তোর বউ হয়ে থাকে, এই মেয়েটিকে বল। ও হচ্ছে আমার বোন। আচ্ছা তাতে তোদের কি সমস্যা? তোরা কেন এত কিছু জিজ্ঞেস করছিস? তোরা কি এখান থেকে যাবি নাকি আমি পুলিশকে কল করব? পুলিশ যদি আসে না তোদের মেরে ঠ্যাং ভেঙে দিবে। বস এইখানে আর কথা বলে ঝামেলা বাজায় কোনো লাভ নাই, চলেন আমরা অন্য জায়গায় যাই খুঁজে দেখি। চল। এখন বলো তুমি কে আর ওরা তোমাকে কেন খুঁজছিল? ভাইয়া আসলে যে মুরব্বী লোকটাকে দেখলেন উনি আমার চাচা। আমার বাবা মরে যাওয়ার আগে বাবার যত সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছিল। তারপর থেকে আমি চাচার কাছে থাকতাম। আমার চাচা আমাকে দিনের পর দিন অত্যাচার করতো শুধুমাত্র আমার সম্পত্তিটা নেওয়ার জন্য। আজকে সকালে যখন আমি বলেছি যে না আমার সম্পত্তি কোনোভাবেই দিব না, তখন আমার চাচা একটা